ইনকিলাব মঞ্চের যে নেতাকর্মীরা তারাও কিন্তু ইট পাটকেল ছুটছেন এবং আমরা কিন্তু দেখেছি কয়েকজন আহত হয়েছে, কয়েকজন রক্তাক্ত হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু সংঘর্ষ চলছে এবং এই মুহূর্তে এলাকা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে, এটি আমরা বলতে পারি। একজনকে আটক করেছে পুলিশ সদস্যরা আমরা দেখতে পাচ্ছি, তাহলে তার পরিচয় কি আমরা জানি না, তাকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। আরো একজন নারী সদস্যকে আর দেখেছি একজন নারীকে এখানে সদস্য আমরা দেখতে পাচ্ছি একজন আহত হয়েছেন, ইনকিলাব মঞ্চের সদস্য, একজন বিক্ষোভকারী তিনি আহত হয়েছেন। ভাই আপনি কিভাবে আহত হয়েছেন বলুন। ভিতরে ঢুকছিলাম, তারপর সবাই মারছে। ওই যে পুলিশ মহিলার দরম পিটাইছে। ভাই আপনার কতজন আহত হয়েছে জানেন কিছু? অনেক, প্রায় শতখানেকেরও বেশি আহত হয়েছে। যারা আহত হয়েছে তারা এখন কোথায় আছে? কেউ চিকিৎসাধীন অবস্থা আছে, মেডিকেল কিংবা বিভিন্ন ফার্মাসিতে আছে, এরকম ভাবে অবস্থা আছে। তাদের সর্বশেষ পরিস্থিতি আপনারা কি জানেন? আমরা আপাতত কোনো ইয়ের সাথে নাই, কমিউনিকেশন করতে পারিনি। আমরা বিকেল 4টা থেকে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অবস্থান কর্মসূচি যমুনাতে চালিয়ে যাচ্ছিলাম। সকাল থেকে আমরা দেখেছি পুলিশ আমাদের কয়েক দফা অ্যাটাকিং করেছে, সরকারি পেস কিলেজের ওদের উপরে হামলার মধ্য দিয়ে আমাদের ইনকিলাবের মতো শান্তিপূর্ণ বিক্ষোভে যারা হামলা চালাতে পারে, যে রাষ্ট্র হামলা চালাতে পারে সেই রাষ্ট্রের কাছে আমরা বিচারের করি। জাবের আম্মার এই যে আমাদের সহযোদ্ধারা সবাই হসপিটাল, সবাই হসপিটালে। খুব আমাদের 1 ঘন্টা থেকে ওই রাষ্ট্রের প্রত্যেকটা যে কয়টা উপদেষ্টা ক্ষমতায় বসে রয়েছে ওই সবগুলোর জীবন জানলা পড়া ছাড়ো মাস কামড়া। তারা যেটি দাবি করছেন যে তাদের যে মুখপাত্র এবং তার এই মুহূর্তে যে ইনকিলাব মঞ্চের যে নেতা জাবের তিনি আহত হয়েছেন, তিনি এই মুহূর্তে হাসপাতালে আছেন। তাদের দাবি অনুযায়ী তিনি গুলিবিদ্ধ হয়েছেন, তিনি সহ আরো কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি তারাও কয়েকজন আহত হয়েছেন। সেই সাথে তারা কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন যে তারা হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন ছাড়বেন না, এই সড়কে তারা অবস্থান করবেন এবং সেই সাথে পুলিশ বাহিনী যে তাদের উপর যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে সেই জন্য তারা প্রতিবাদ জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে খুব কাছাকাছি অবস্থানে কিন্তু রয়েছে ইনকিলাব মঞ্চের সদস্যরা এবং পুলিশ সদস্যরা কিন্তু ইন্টারকন্টিনেন্টাল মোড়ে। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে যে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে কিন্তু পুলিশ সদস্যরা রয়েছে, ঠিক তার পাশেই আমরা দেখতে পাচ্ছি ইনকিলাব মঞ্চের যে নেতাকর্মী তারাও কিন্তু এখানে অবস্থান করছেন। সেখানে আরো একটি সংঘর্ষের ঘটার আশঙ্কা করা হচ্ছে। একটি পক্ষ শাহবাগের দিকে চলে গেছে, একটি পক্ষ পিজি হাসপাতালের পেছনের দিকে আছে এবং আরো একটি পক্ষ কিন্তু বাংলা মোটর পার হয়ে কারণ বাজারের দিকে কিন্তু রয়েছে এবং সব দিকে কিন্তু পুলিশ সদস্যরা নজর রাখছে। নিক্ষেপ করছে পুলিশের ধাওয়ায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পিছু হচ্ছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এবং তারা কিন্তু বাংলা মোটরের দিকে অগ্রসর হচ্ছেন। শাহবাগ এবং পিজি হাসপাতালের পেছনের দিকে দুই দিক দিয়ে কিন্তু সংঘর্ষ চলছে এই মুহূর্তে এবং ইট পাটকেল নিক্ষেপ চলছে, সেই সাথে পুলিশ কিন্তু ধাওয়া করছে। ইনকিলাব মঞ্চের যে নেতাকর্মী আছে, যে সদস্যরা আছে, পুলিশ তাদেরকে ধাওয়া করছে।